আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ট্র্যাকলি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ 22 জুন 2025 সাল। ট্রেড শুরু হওয়ার পূর্ব মুহূর্তে আপনাদের সামনে আসছে একটা স্টক রহিম টেক্সট। এই টেক্সটাইল সেক্টরের এই রহিম টেক্সটাইলটাকে নিয়ে কথা বলার জন্য আসছি। চার্ট অনুযায়ী আমার বিশ্লেষণ, শেয়ারটা ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। শেয়ারটা যদি আমরা দেখি, তার অল টাইম হাই ছিল 548.8, এই যে এই ক্যান্ডেলে, ঠিক আছে। আর এটা মান্থলি চার্ট। আর লো আমাদের হাই করার পরে লো হলো আমাদের 99 টাকা, আর বর্তমানে 108 টাকা 70 পয়সা আমাদের স্টকটার দাম আছে। তার মানে সেই বিবেচনায় আমাদের অল টাইম লোতে আছে এই শেয়ারটি। সেই জন্য আমরা এই শেয়ারটা আমরা বিবেচনায় নিলাম, যাতে করে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। তবে শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই অ্যানালাইসিস আপনার বাই বা সেলকে নির্দেশনা প্রদান করে না। আমি যা বলবো তা হলো চার্টের ভিত্তিতে, মানে টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের কি বলে সেই অনুযায়ী। পাশাপাশি তার কিছু ফান্ডামেন্টাল দিকও আমরা তুলে ধরব। এটা একটা লো পেড ক্যাপ, মানে লো ক্যাপ শেয়ার, মাত্র 9 কোটি টাকা তার পেড আপ ক্যাপিটাল, ঠিক আছে। তার মানে খুবই ছোট একটা টেক্সটাইল সেক্টর। আর টেক্সটাইল সেক্টর সামনে ভালো করবে সেই ব্যাপারগুলো আমি বারবার বলে আসতেছি, কিন্তু তার মাঝখানে বাধা পড়ছে আমাদের ইরান ইসরায়েল যুদ্ধ। তাই সব কিছুই আমাদের মাথায় রাখতে হবে, মাথায় রেখেই বিনিয়োগ করতে হবে। আর বিনিয়োগ নিরাপদ করার জন্য আমাদের স্টপ লসটাকে অধিক গুরুত্ব আপনাদের দিতে হবে, সবার দিতে হবে, আমিও দিয়ে থাকি। যেটা হলো স্টপ লস হিট হয়েছে এই সময়ে এই সমস্ত ব্যাপারগুলি বিবেচনায়, মানে বর্তমান বাজার পরিস্থিতি বলেন, রাজনৈতিক পরিস্থিতি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি বলেন, সব কিছু মিলিয়েই হলো একটা বাজার। তো এখানে বাজার থেকে সঠিক ওয়েতে আপনার প্রফিট তুলতে হলে আপনার স্টপ লসটা মানতে হবে। আর রিস্ক রিওয়ার্ড রেশিও, অবশ্যই শেয়ারে রিস্ক রিওয়ার্ড রেশিওটাও আপনার জানতে হবে। রিস্ক রিওয়ার্ড রেশিও কত হলে আপনি এন্ট্রি নেবেন বা এক্সিট নেবেন, কোথায়। প্রফিট টার্গেট যখন আমাদের মিট করে, আমরা অনেকে প্রফিট টার্গেট মিট হওয়ার পরেও আমরা প্রফিট তুলি না। এইটা হলো আমাদের আরেকটা বোকামি, মানে গ্রিড। আমরা লোভে পড়ে আমরা শেয়ার সেল করি না, প্রফিট নিয়ে নেয়। ফলশ্রুতিতে দেখা যায় সেই প্রফিট যেটা ছিল সেটা চলেই যায়, পাশাপাশি আমরা লসের সম্মুখীন হই। চলেন আমরা চার্ট অনুযায়ী শেয়ারটাতে এন্ট্রি কখন নিতে পারি, আদৌ এন্ট্রি নেব কি না, সেই ব্যাপারগুলো একটু দেখে আসি। আমরা চলে আসলাম ডে চার্টে। এখানে আমরা MA20 প্লট করি, আমরা যেটা আমরা সবচেয়ে ভালো বুঝি জানি সেই ব্যাপারটা। MA20কে আমাদের গত 2 দিন আগেই এখানে 17 তারিখে MA20-র উপরে, এই যে এইটাতেও MA20 17-16 তারিখেই আমাদের MA20-র উপরে পারফর্ম করছে, ঠিক আছে। যদি MA20-র উপরেও থাকে, তারপর আমাদের ভলিউম আমাদের ছিল না, 16 তারিখেও ছিল না, 17 তারিখেও আমাদের ভলিউম ছিল না। 18 তারিখে ভলিউমটা আমাদের বাড়ছিল, যেটা ছিল আমাদের হয়তো একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেলে আমরা নিতে পারতাম, এন্ট্রি নিতে পারতাম। বাট আমাদের লাস্ট দিন গতকালকে 19 তারিখে, মানে বৃহস্পতিবার 19 তারিখে আমাদের একটা হাই ভলিউম দিয়ে শেয়ারটা উঠে গেছে। যেহেতু ইন্ডেক্স মাইনাস হয়েছে, শেয়ারটা ধরে রাখতে পারে না ধরে রাখতে পেরে শেয়ার ক্লোজিং দিয়েছে 108 টাকা 70 পয়সা। বাট এখানে একটা ল্যাকিংস রেখে গেছে, যে 105 টাকা সে একটা গ্যাপ রেখে গেছে। এখন এমন হতে পারে আজকে বা কালকে শেয়ারটা 105 টাকায় আবার আসতে পারে। কেননা যদি আজকে নিচে না নামে, তাহলে আমরা দেখব এই জায়গায় থেকে 120 টাকা থেকে 123 টাকা এই রেঞ্জ পর্যন্ত আপাতত যাওয়ার ক্ষমতা আছে। আবার এটাও হতে পারে যে শেয়ারটা এই যে 115 টাকা থেকে 117-18 টাকা এই জায়গা থেকেও উঠে শেয়ারটা রিজেকশন পেয়ে এই জায়গাতে সে ফিরে আসবে। তাহলে
আমরা যারা রিস্কি ট্রেড নিতে চাই তারা আজকে যত কমে পাই আমরা নিতে পারি, আর যারা আমরা রিস্কি ট্রেড নিব না, আমরা সেফ এন্ট্রি চাই, তারা এই শেয়ারটা গ্র্যাজুয়ালি যখন বাড়ার পরে শেয়ারটা যখন পড়বে, সে এখান থেকে সে উঠে সে শেয়ারটা পড়ে আবার কথার কথা আমাদের 120 টাকা পর্যন্ত গেল শেয়ারটা। তারপরে যখন এই 120 টাকা থেকে আবার এই 105 টাকার দিকে আসবে, এসে উঠতে যাবে, তখন আমরা শেয়ারটাতে এন্ট্রি নেব। 120 টাকা যাওয়ার মতো যোগ্যতা আপাতত সম্ভবত নাই, আমরা ধরি 117 টাকা বা 118 টাকা এইটুক পর্যন্ত যেতে পারে। যাওয়ার পরে আমরা আবার একটা ডাউনফল দেখব, সেই ফলে মানে রিটেস্ট সেটা। এখন কথা হলো 108 টাকা থেকে 118 টাকা অলমোস্ট আমাদের 10% প্রফিট, আমরা কি এটা ছেড়ে দেব? না, ছেড়ে দেব না। এখন হলো আমরা যদি এটাকে আমরা একটা ধরি, তাহলে 108 টাকা 70 পয়সা সেম জিনিস। এখন আজকে যদি 108 টাকা মানে 109 টাকার উপরে আমাদের ক্লোজিংটা আমাদের নিশ্চিত হয় যে 109 টাকার উপরে আজকে শেয়ার ক্লোজিং রাখবে, তাহলে আমরা অল্প করে কিছু কিনব, অথবা সকালবেলা আমরা শেয়ারটার কিছু শেয়ার এই 105 টাকা বসায় রাখবো। দেখা গেল যে আপনি 50টা শেয়ার বসান, আপনি 20টা শেয়ার বসান, আমার বেশি করে কিনতে হবে না। এখন বাজার হলো রিস্কি বাজার, এই বাজারে বেশি বেশি কেনার কোনো দরকার নেই, আপনি কিনে নেন। শর্ত হলো আপনি আজকে যদি শেয়ার কিনতেই হয়, তাহলে আগামী পরশু দিন ম্যাচিউর দিনে আপনার 10 পয়সা লস থাকলেও শেয়ার মেরে দিবেন। বি কেয়ারফুল। আজকে যদি কেউ শেয়ারটা কিনতে চান, দেখলো আপনি 109 টাকার উপরে শেয়ারটা আজকে বাই করলেন, তাহলে আপনার শর্ত হলো আপনি ম্যাচিউর দিনে 10 পয়সা লস থাকলেও আপনি শেয়ার মেরে দিবেন, ঠিক আছে? আর যারা 105 টাকার আশেপাশে শেয়ারটা কিনবেন বা কিনতে চান, তারা শেয়ারটা ধরে রাখতে পারেন দীর্ঘ সময়ের জন্য। শেয়ারটা সামনে ভালো করা যথেষ্ট চান্স আছে, কারণ এই যুদ্ধ যদি থেমে যায়, পাশাপাশি তার যে ইতিহাস, তার এই যে গত বছর পর্যন্ত 2024 সাল পর্যন্ত তার ইপিএস খারাপ ছিল, 23 পর্যন্ত খারাপ ছিল, 24 থেকে আস্তে আস্তে এই যে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারে ভালো হয়েছে। তার মানে এখন থেকে তার যে খারাপ সময়টা ছিল, সময়টা চলে গেছে। আর একটা বিশেষ ভালো দিক হলো তার ডিরেক্টর হোল্ডিংস 70%-এর উপরে, যেটা একটা ভালো কোম্পানির প্রকাশ পায়, যে সে কোম্পানিটা ম্যানেজমেন্ট চায় কোম্পানিটা ভালো হোক, কারণ ডিরেক্টরশিপ 70%-এর উপরে ম্যাক্সিমাম শেয়ার তাদের কাছে। তাই এই ফ্যাক্টরি বা এই কোম্পানিটাকে ভালো করার জন্য তারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করে। তাই এই ছিল আর কি আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।